বন্ধুরা, আজ বানাবো 7 বছরের বাচ্চার কামিজ। কাটিং থেকে সেলাই থেকে ডিজাইন কিভাবে করেছি সমস্তটা একটা ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। আর একটা 1 মিটার কাপড় নিয়েছি, লাইলিন নিয়েছি। লাইলিনটা হচ্ছে লম্বায় 30 ইঞ্চি, চওড়ায় নিয়েছি। এখানে পুর নিয়েছি 10 ইঞ্চিতে, আর এখানে গলার জন্য 2 ইঞ্চিতে রেখেছি। আড়াআড়িভাবে 5-এ রেখেছি, শেষ তো রেখেছি 10-এ, আর এদিকে হিপে রেখেছি 5-এ। এবার ছাতিটা দাগ কেটে নিলাম, কোমর দাগ কেটে নিলাম, আর হিপের দাগ কেটে নিলাম। পুরটা এইভাবে দাগ কেটে নিয়ে এখান থেকে গলাটা থেকে দাগ কেটে নিলাম, এদিকে বগলের পোর্শনটা দাগ কেটে নিলাম। এবার ছাতি হয়েছে আমি 8-এ রেখেছি, কোমর রেখেছি 7-এ, আর হিপে রেখেছি 7.5-এ। এবার এদিকে সমস্ত দাগ টেনে দিলাম, দিয়ে একটু বাড়তিভাবে কাপড় রেখে দিলাম। কাপড় রেখে দিয়ে এইভাবে কাঁচি ধরে সমান করে কেটে নিয়েছি। আর যেহেতু 7 বছরের বাচ্চার কামিজ কাটিং হচ্ছে, আর এখানে লাস্টে আমি বগলের পোর্শনটা দাগ দিয়ে কেটে নিলাম। আর এখানে কাপড়টা আমার একটু কম পড়ে গেছিলো, যেহেতু মানে অনেকটা মোটা ছিল বাচ্চাটা। আর এদিকে একটা পার্ট বের করে নিলাম, আর একটা পার্ট দুটো পার্টে মানে সামনের দিকে গোল করে নিয়েছি। আর যেহেতু ব্লাউজ পিস হবে, আর সেখানে আমি ওপর থেকে বসিয়ে দিয়েছিলাম, বসিয়ে লাইলিনটা তারপরে আমি এইভাবে ভাঁজ করে নিয়েছিলাম। পরে লাইলিনটা আমি এইভাবে জমিয়ে নেবো, জমিয়ে নিয়ে যেখানে আমার কম পড়বে সেখানে আমি জয়েন দিয়ে নেবো। আর এদিকে আমি সেলাই করছি। ডিজাইনটা কিভাবে তৈরি করেছি, এখানে 2 ইঞ্চি চওড়ার একটা কাপড় নিয়েছি, আর 2 ইঞ্চি লম্বা। কাপড়টাকে প্রথমে ভাঁজ করে নিয়েছি কোনাকুনিভাবে, তারপর আরেকটা ভাঁজ করে নিয়ে এখানে ত্রিভুজ আকারে, দেখুন বন্ধুরা, ত্রিভুজ আকার মতন করে নিয়েছি। করে নিয়ে বেশ কয়েকটা এইভাবে করে নিয়েছি। এই কয়েকটা এইভাবে করে নেওয়ার পর, আর এখানে গলা আগে থেকে আমি জমিয়ে নিয়েছিলাম, লাইনিংটা জমিয়ে নেওয়ার পর উপর থেকে এইভাবে ধরে নিচের দিকে ওই মানে ত্রিভুজ আকারের যেটা করে নিয়েছিলাম সেটা আমি ভিতর থেকে এইভাবে সুন্দর করে ধরে ধরে লাগিয়ে দিচ্ছি। এটা লাগিয়ে দেওয়ার পর দেখতে গলাটা খুবই সুন্দর লাগবে বন্ধুরা। দেখুন একটা একটা করে এইভাবে ধরে ধরে ডিজাইনটা করে নিচ্ছি। আর এখানে প্রথমে যখন আমি সামনের ডিজাইনটা এইভাবে করে নেব, ঠিক একইভাবে পিছনের গলার ডিজাইনটা করে নেব বন্ধুরা। আর এইভাবে বেশ কয়েকটা লাগানোর পর গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আর এখানে কটা লাগানোর পর গলার ডিজাইনটা দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার গলাটা সেম পিছনের পার্টটা এই একই ডিজাইন করে নেব। করে নেওয়ার পর এদিকে আমার দেখুন দুটো একই ডিজাইন করে নিয়েছি। করে নেওয়ার পর এবার কাঁধে কাঁধে জয়েন করব। কিভাবে জয়েন করে সেলাই করতে হয় সেটা দেখাবো। কাঁধে কাঁধে জয়েন করে নিচ্ছি বন্ধুরা। এদিকে প্রথমে একটা কাঁধে জয়েন করে নিচ্ছি, একটা কাঁধে এইভাবে জয়েন করে নিয়ে মেশিনে বসিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আর যেখানে যেখানে সেলাই দিতে হবে ডবল সেলাই দিতে হবে বন্ধুরা। আমি সিঙ্গেল সেলাই দিয়ে দেখাচ্ছি। এখানে একদিকে সেলাই দেওয়া হয়ে গেছে, তারপরে আর একদিকে সেলাই দিতে হবে। আর একদিকে সেলাই দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পর এখানে দেখুন সেলাইটা যখন রেডি হয়ে যাবে তখন মোটামুটি আমার কামিজের অর্ধেক কাজ সারা হয়ে গেছে। এবার আমি বগলের যে হাতাটা হবে না, যে স্লিভলেস হবে, এখানে আমার 1.5 ইঞ্চি চওড়া পট্টি কেটে নিয়েছি, তেজরাভাবে কেটে নিয়ে উল্টো দিক থেকে লাগিয়েছি। আর এখানে লাল কাপড়টা লাগাচ্ছি, যেহেতু গলার ডিজাইনটা লাল হয়েছে এদিকে আমি এটাও লাল দিয়ে আমি হাইলাইট করব হাতার যে এটা এরকম উল্টো দিক থেকে লাগিয়ে এবার সামনের দিকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে এখানে পট্টিটা এখানে চওড়া হবে 1/2 ইঞ্চি। এটা পাইপিং না বন্ধুরা, এখানে পট্টি, এটাকে পট্টি বলে। এটাকে এইভাবে কেটে কুটে নেওয়ার পরে এবার ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এইভাবে মুড়িয়ে সেলাই করে দেবো একটা। ঠিক একটা যখন এরকমই হয়ে যাবে, ঠিক পরের হাতাটা ঠিক এরকমইভাবে সেলাই দিয়ে নিতে হবে বন্ধুরা। এবার এই যে গলার ডিজাইনটা যখন এই হয়েছে আর হাতাটা হয়নি, এটা স্লিভলেসের মধ্যে এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি, দেখতে খুবই সুন্দর লাগবে। আর এইভাবে প্রথমে একটা বগলের সেলাইটা করে নিচ্ছি। দেখুন এইভাবে সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এখানে ঠিক উল্টো দিকে যে হাতাটা আছে বন্ধুরা, উল্টো দিকের হাতাটা করে নেবো। আর একদিকে হাতা করে নেওয়ার পর উল্টো দিকের হাতা দেখানো দরকার নেই, এটা আমি করে নিয়েছি। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার উল্টিয়ে উল্টিয়ে নিচ্ছি বন্ধুরা। উল্টিয়ে নেওয়ার পর এবার যে মেন দাগটা কেটেছি বগলের পোর্শন থেকে সেলাই করে নিয়ে যাব, সমান করে ধরে দিতে হবে। এবার দাগে দাগে এইভাবে সেলাই করে নিতে হবে। প্রথমে আমি দেখাচ্ছি,
প্রথমে একদিকে এইভাবে ধরতে হবে, ধরে দাগে দাগে সেলাই করে নিতে হবে। এইভাবে দাগ ধরে ধরে সেলাই করে নিয়ে আবার যেখানে কোমর পড়বে, মানে কোমরের জায়গায় দেখুন একটু কোণ হয়ে যাচ্ছে, আবার হিপের জায়গাটা গিয়ে ওখানে থেকে ঘুরিয়ে নিতে হবে। এখানে সূচটা দাবিয়ে দিতে হবে, দাবিয়ে দেওয়ার পরে এইভাবে জামাটা ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নিয়ে এইভাবে আবার উল্টো দিকে সেলাইটা নিয়ে আসতে হবে বন্ধুরা। উল্টো দিকে এইভাবে সেলাইটা করে নিচ্ছি। দেখুন একদিকে মোটামুটি আমার সেলাই রেডি হয়ে গেছে, আর একদিকে আমি সেলাই দিয়ে নেবো ঠিক এই সেমভাবে। আর একদিকে আমি সেলাই দিয়ে নেবো। এটাও কাঁধে কাঁধে সমান করে ধরে নিতে হবে, বগলের জায়গাটা সমান করে ধরে নিয়ে এটাও সেম একই প্রসেসে সেলাই করতে হবে। ঠিক আগেরটা যেমনভাবে সেলাই করেছে ঠিক সেইভাবে আমার এই দিকেরটা সেলাই করে নিতে হবে। এই দিকটা মেশিন বসিয়ে নিয়েছি, মেশিন বসিয়ে কোমরের দিক থেকে একটু কোণ করে নিতে হবে, তাহলে শেপটা সুন্দর হবে বন্ধুরা। এবার হিপের কাছে গিয়ে এগুলো আবার সুই দাবিয়ে আবার ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এটা আমার সেলাই রেডি হয়ে গেছে। এবার সাইডটা কিভাবে সেলাই করছি দেখুন বন্ধুরা। সাইডটা এইভাবে লাইনিং সমেত ধরে এইভাবে সেলাই করে নিতে হবে, মুড়িয়ে নিতে হবে। একটা ফোল্ড প্রথমে দিতে হবে, তারপর আরেকটা ফোল্ড দিতে হবে, দিয়ে এইভাবে সেলাই করে নিচ্ছি। আর পাড়ের গায়ে স্টোন লাগানো ছিল, স্টোনগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছি, কেননা সূচের উপর পড়লে সূচ ভেঙে যাবে বন্ধুরা। আর এইভাবে সেলাই দিয়ে নিয়ে লম্বাভাবে সাইডের, এটা হচ্ছে সাইডের কোণটা হচ্ছে মেন। এবার কীভাবে ঘোরাতে হবে এটা হচ্ছে মেন টেকনিক বন্ধুরা। এরকমভাবে সোজাভাবে নিয়ে যেতে হবে, সোজাভাবে নিয়ে যাওয়ার পরে এইভাবে সূচটা দাবিয়ে এইভাবে ঘুরিয়ে নিতে হবে, যেমন স্কোয়ার গলা হয় না, সেইভাবে ঘুরিয়ে নিয়ে আবার মেশিনটা সূচ বসিয়ে আবার ঘুরিয়ে নিয়ে আবার এইদিকে এইভাবে মুড়িয়ে সেলাই করে নিলে রেডি হয়ে যাবে বন্ধুরা। এবার কতটা সুন্দর, একদম খুব সহজভাবে, এটা হচ্ছে মেন বন্ধুরা। এটা যে শিখতে পারবে তার আর কোনো কামিজের সমস্যাই হবে না সেলাই করতে। একদিকে আমার সেলাই হয়ে গেছে দেখুন বন্ধুরা, ঠিক সেম উল্টো দিকে একইভাবে সেলাই করতে হবে। উল্টো দিকে এই একইভাবে ধরে আমি সেলাই করে নিচ্ছি। পারলে বাড়িতে এরকমই বসে বাড়িতে কোনো কাপড় থাকলে এইভাবে বাচ্চাদের জামা বানিয়ে দেবেন। এগুলো বারে বারে করতে করতে দেখবে শিখে যাবে একদম। আর এটা একবার শিখে গেলে আর ভোলার না, এটা অনায়াসে বাড়িতে নিজের জামা বানিয়ে পরতে পারবে। ঠিক আমার দুদিকে সেলাই হয়ে গেছে। সেলাই হয়ে যাওয়ার পর এবার সামনের দিকটা তো আমার পাড় বসানো আছে, পিছনের দিকে এইভাবে সেলাই করে নিলে রেডি হয়ে যাবে। আমার যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা